সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বাংলার দ্বিতীয় পত্রের একটা ব্যাকরণিক অংশ না, রচনার অংশটা, মানে অর্থাৎ রাইটিং পার্ট নিয়ে আলোচনা করবো। বাংলা ব্যাকরণের বাংলা দ্বিতীয় পত্রের রাইটিং পার্টের যে অংশটা, হয়তো রচনামূলকের যে অংশটা আছে ওখানে অনেকগুলো লেখা, যেমন সারমর্ম, আবার দিনলিপি, ভাব সম্প্রসারণ, প্রত্যেকটা লেখার আলাদা আলাদা নিয়ম আছে। তুমি যদি ওই নিয়মটা ফলো করো তাহলে তুমি 10-এর মধ্যে 3 নিশ্চিত পাবে। মানে প্রতিটা রাইটিং পার্টের মানে রচনামূলক যে অংশগুলো আছে সবগুলার আসলে মেইন নিয়মটা ফলো করলে তুমি 3 মার্ক নিশ্চিত পাবে। সেজন্য আজকে আমরা শুধু আলোচনা করবো যে দিনলিপি নিয়ে। দিনলিপি লেখার নিয়মটা কি। তোমরা অনেকেই শুধু একটা শিরোনাম দিয়ে অথবা একটা টাইটেল দিয়ে দিনলিপি লেখা শুরু করে দাও, অথবা কেউ নিয়ম ঠিক রাখলেও সময় দাও উল্টা পাল্টা। অর্থাৎ দিনলিপি লেখার নিয়মটা হচ্ছে তুমি দিন শেষ হওয়ার পরে রাত্রে লিখবে। মানে দিনলিপি মানে দিনে লিখবে, যে ওইটা না, আজকের এই দিনে কি ঘটছে ওটা তুমি বসে বসে লিখতেছো, তোমার ডায়েরিতে লিখতেছো, ওটা বোঝানোর জন্য সময়টা হবে হচ্ছে রাত্রে হবে। সবসময় সময়টা রাত্রে হবে। আজকে দিনে যা ঘটছে তুমি তা লিখতেছো। শুরু করি। দিনলিপি লেখা নিয়ে প্রথম হচ্ছে তারিখ। প্রথম একটা তারিখ দিবা। তোমার এই তারিখ বা সময় এটা লিখবা না, শুধু তারিখ যেটা আছে বা যেটা আছে সময় যেটা আছে ওটা লিখবা। তারিখটা কি, ধরো আজকে হচ্ছে কত, 25/3/2026। ধরো আজকে এই তারিখে, আজকে রাতে তুমি বসে লিখতেছো। মানে তুমি তো মনে করবে তুমি পরীক্ষা হলে তুমি দিনের বেলা পরীক্ষা দিতেছো, রাত্রে কি লিখবে। তুমি প্রয়োজনে গতকালকে তারিখ দাও, গতকালকে তারিখ দিয়ে সময়টা রাত্রেরটা দাও। আজকের তারিখ দিতে হবে ওইটা কোনো ইয়ে নেই। দিনলিপি হচ্ছে যে দিন ঘটে যাবে এই দিন, অথবা তুমি চাইলে অথবা 1 বছর আগের তারিখটাও দিতে পারো, কিন্তু সময়টা হবে রাত, কারণ দিনে যা করছে তুমি এটা বসে রাত্রে লিখতেছো। বার হচ্ছে কি, ধর আজকে রবিবার সময়টা হচ্ছে কত, সময়টা হচ্ছে এগুলো কিন্তু লিখবে না এখানে। বার দিবে হচ্ছে রাত। ধরো তুমি 11টার পরে লিখতেছো, 11টা বাজে তুমি লিখতে বসছো যে তুমি আজকে যে তোমার সাথে একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে, তো তোমার জীবনে স্মরণীয় একটা ঘটনা ঘটছে যেটা তুমি আজকে লিখবা। এরপর এটা লেখার পর একটা শিরোনাম দিবা। এটা কিন্তু আবার মাঝখানে বরাবর্তী লিখে নেয়। ধর এটা যে খাতার মার্জিন হয়, এটা খাতার মার্জিন হলে মার্জিনের এই কোণা দিয়ে এই 3টা অংশ লিখবে। লেখার পরে পেজের মাঝখান থেকে শিরোনাম শুরু করবে। অর্থাৎ শিরোনামের নামটা দিও না, মানে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনাটা নিয়ে একটা শিরোনাম দিবে। ধরো তুমি আজকে কি ঘটনা লিখবে, কলেজে প্রথম দিন দাও। কলেজে প্রথম দিন, অর্থাৎ কলেজে প্রথম দিনে যা ঘটছে ওই ঘটনা মানে আজকে যে ঘটনাটা ঘটছে তুমি রাত্রে বসে ঘটনা দেখতেছো। ধরো কলেজে প্রথম দিন তোমার সাথে যে কলেজে প্রথম দিন মানুষের জীবনে একবারই আসে। আজকে তুমি ধরো একটু নার্ভাস ফিল করতেছিলে, প্রথম কলেজে গিয়েছিলে, করেন প্রথম দিন লিখবা আজকে দিনটা আমার জন্য স্মরণীয় দিন। এই দিনে আমি কলেজে গিয়েছিলাম, যাওয়ার পরে কিভাবে ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার পরে তুমি তোমার সহপাঠীদের সাথে কথা বলছো, আবার কয়েকজন নতুন বন্ধু বানাইছো, কলেজে কয়েকজন টিচারের সাথে কথা বলছো। এরপরে এই গল্পগুলো এগুলো যা যা তোমার সাথে ঘটছে, যত কাহিনী ঘটছে ওগুলো ভিতরে দিয়ে লিখবে। ভিতরে লেখার পরে এই লাইনটা একটু কম রাখবে। এই লাইনটা আমি নিজে বানিয়েছি তোমাদের জন্য। এই লাইনটা যদি লেখো, ধরো খাতা কাটার মানে তোমার দিনলিপিটা দেখার শেষে এই লাইনটা দেখলে টিচারদেরও মনে একটা ইয়ে আসবে যে হ্যাঁ ভিতরে তো ভালো কিছু লিখছে। কারণ খাতা সবসময় টিচার সম্পূর্ণ পড়া হয় না, শুরু দিয়ে শেষে যাও তোমার মাঝে দিয়ে কিছু কয়েকটা লাইন পড়া হয়। আর এটা লিখবে আজকের দিনটি এমন একটি দিন যা আমার স্মৃতির পটে আজীবন অম্লান হয়ে থাকবে। অর্থাৎ তুমি আজকে যে দিনটার সম্মুখীন করছো, তোমার সাথে আজকে যা যা ঘটছে এগুলো সবগুলো তোমার আজীবন মনে থাকবে। এই এই আশাটা ব্যক্ত করবা তোমার শেষ লাইনে। কলেজে প্রথম দিনতে আমি বলছি শিরোনাম তোমার যে অন্য কোনো ঘটনা ঘটতে পারে। ধরো তোমার আজকে মোটরসাইকেল চালাই কোথাও যাইতেছো, যাওয়ার সময় একটা সিন সাথে ধাক্কা খাইছো, ধাক্কা খাওয়ার পরে তুমি পড়ে গেছো,
কিভাবে মানুষ আসে তোমাকে সাহায্য করছে, হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়ার পর কিন্তু তোমার এতটা ক্ষতি হয় নাই, এইরকম ব্লা ব্লা যা আছে, তুমি যা যা তোমার সাথে ঘটছে, যে কোনো কারণ প্রশ্নে যেটা আসবে, মানে যে আঙ্গিকে লিখতে বলবে ওইটাকে তুমি তোমার নিজের মতো করে লিখবা। তোমার সাথে ওই ঘটনাটা তোমার সাথে ঘটলে যে যে ইয়ার সাথে তুমি ফেস করতা, অর্থাৎ তুমি যে সম্মুখীন হইতা, ওইটাটাই তুমি ভিতরে দিয়ে লিখবা। একটু শুরু করবে যে আজকে ঘটনা আজ এই হয়ে থাকবে, এটা দিয়ে তোমার দিনলিপিটা শেষ করবে। একটাই মনে রাখবা যে কখনো দিনলিপি শেষ হওয়ার পরে যে তোমার নামটা লিখবে, আমার নাম এইটা, আমার নাম সেটা, জায়গার নাম, এগুলো কিছু লিখবে না। কোন জায়গার নাম বা তোমার নাম এগুলো দিবে না কখনো। যা যা দিছি তা যা দিয়ে প্রয়োজনে তুমি কলেজের প্রথম দিন তুমি দিছো, তুমি ভিতরে লেখার সময় বলতে পারো আমার কলেজের নাম এটা এবং কলেজে এই জায়গায় আছে, কিন্তু আলাদা আলাদা করে যে এখান দিয়ে স্থান দিবে, এখান দিয়ে নিচে দিয়ে তোমার নাম দিবে, এই কাজটা তুমি করিও না। এভাবে করে যদি তুমি লিখতে পারো, পারফেক্টলি যদি লিখতে পারো, আমি যেভাবে বলছি, তো 10-এর মধ্যে 8 তুমি নিশ্চিত দেবে। যদি হাতের লেখাটা একটু সুন্দর হয়, আমার হাতের লেখাটা একটু খারাপ, হাতের লেখাটা অনেক সময় এটা ম্যাটার করে যে তুমি কিরকম অ্যান্সার করতে পারো। কিন্তু কারণ কোনো টিচার যদি তোমার হাতের লেখাটা না বুঝে, তাহলে তোমার ভিতরে কি আছে ওটা এতটা পড়ে না। হাতের লেখা সুন্দর রাখবা আর স্পষ্ট রাখবা আর কিছু লাইন ইউজ করবা, তাহলে তুমি 10-8 নিশ্চিত পাবো। যে আরো ভালো লাগে তো 9-10, ওটা হচ্ছে টিচারের মর্জি যে স্যারে কি দিবে, কত নাম্বার দিবে। এবারে আমার ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।